হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে থেকে দুবাই সিরিজ শুরু হচ্ছে, মানে আজ থেকে আমি দুবাইয়ের ব্লগগুলো আস্তে আস্তে করে শেয়ার করব আপনাদের সাথে। বাট তার আগে বেশ কিছু কথা ভেবেছি যে আপনাদের সাথে শেয়ার করব, যেটা না করলে আপনারা ঠিক বুঝতে পারবেন না যে এই ট্রিপটা আমাদের জন্য কতটা কঠিন ছিল। মানে হয় না, একটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ যেটা আর কি প্রচণ্ড আনন্দ, মানে এক্সাইটমেন্টে ভরপুর একটা ট্রিপ হয়। তো এটা একেবারেই সেরকম ছিল না, একদমই ডিফারেন্ট একটা ট্রিপ ছিল। আমাদের আসারও কোনো ঠিক ছিল না, আমরা ভেবেছিলাম যে হয়তো আসা হবে না, কিন্তু আসতে হয়েছে বেশ কিছু পরিস্থিতির কারণে। তো আমাদের এই ট্রিপটা অ্যাকচুয়ালি ছিল 8 জনের ট্রিপ, এবং যে দাদা মাধ্যমে আমাদের এখানে আসা, মানে সব উনি প্ল্যান করেছেন, সব সেই দাদাই প্ল্যান করেছে, কারণ তার অফিস এখানে, আর অফিস যেহেতু এখানে সেই জন্যে মানে পরিচিতিটা একটু বেশি। রাস্তাঘাট বলুন বা আশেপাশে যা হয় আর কি, একটা জায়গায় বারবার আসা যাওয়া করলে সেই জায়গাটার ব্যাপারে আমরা অনেকটা বেশি জেনে যাই। তো তার জন্যই আরও ট্রিপটা প্ল্যান করা হয়েছিল। মেনলি সূত্রপাতটা হয়েছিল স্যার এবং ম্যাম, মানে ওনার ওয়াইফ। তো ওনারা ভেবেছিলেন যে দুবাই যাওয়া যাক, যেহেতু ওই দাদা এখানেই অফিস, তো যাতায়াত আছে। তো সব মিলিয়ে আমরা 8 জনে আসার কথা ছিল, কিন্তু সেই দাদার এতটাই মানে ওদের ফ্যামিলিতে এত বড় একটা মেডিকেল এমার্জেন্সি এসে যায়, যার ফলে ওনারা আসতে পারেননি, এবং আমরা ভীষণ ভীষণ রকমভাবে মিস করেছি পুরো ট্রিপটাতে। মানে সেটা তো ভিডিওর মাধ্যমে বলে বোঝানো যায় না। এগুলো একটা ভেতরের ফিলিংস, মানে প্রত্যেকটা জিনিসেই মনে হচ্ছে যে ইস, ওরা থাকলে আরো ভালো হতো বা এরকম। আর এটা যেহেতু একান্তই ওদের পার্সোনাল ব্যাপার, মানে একান্তই ব্যক্তিগত ব্যাপার, তো আমি এটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করতেও পারবো না যে কি হয়েছিল ঠিক বা এক্স্যাক্ট কি হয়েছে সমস্যা। বাট সত্যিই খুব খারাপ কিছুই একটা হয়েছে, যার জন্য ওরা যেতে পারেনি। তো ব্যাপারটা কি হয়, আমরা মাঝে মাঝে ভাবি এক আর হয়ে যায় আর এক। তো এটাই আর কি ডেস্টিনি। তো লাইফ আমাদের অনেক কিছু শেখায়, মানে পরিস্থিতির শিকার হই আমরা অনেকেই, বেশ কিছু পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছু শিখি আমরা জীবন থেকে। তো এটাই আর কি, খারাপ সময় ভালো সময় সবই আর কি আমাদের দেখতে হয়। তো একটা কি বলবো, একটা খারাপ লাগা নিয়েই ট্রিপটা শুরু হয়েছে, কিন্তু যেহেতু আমাদের আসতে হয়েছে, যেহেতু প্রত্যেকটা জিনিসই এনজয় করতে হচ্ছে, তো করে ফেলছি। আর যেহেতু প্রথম একটা ইন্টারন্যাশনাল ট্রিপ, সেই জন্য ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করছি। শুধুমাত্র আপনাদেরকে এই জায়গাটার ব্যাপারে যে জানাবো সেটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য ভবিষ্যতে যাতে এটা আমাদের মেমোরিতে রয়ে যায় যে আমরা প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপে দুবাই গিয়েছিলাম, এবং অনেকে মিলে, মানে 8 জন মিলে আসার প্ল্যান করেছিলাম, কিন্তু 5 জনে আসতে হয়েছে, বাকি 3 জন আসতে পারেননি। এগুলো একটা মেমোরিতে রয়ে যায়। তো আশা করব ইন ফিউচার এরকম কোনো সমস্যা যাতে আমাদের কাউকেই না ফেস করতে হয়, কারোর জীবনেই যেন এরকম কোনো পরিস্থিতি না তৈরি হয়। তো সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে, এটা যদিও আমাদের হাতে নেই, কিন্তু তবুও চাইবো ভগবানের কাছে এটাই, যাতে নেক্সট ট্রিপগুলোতে আমরা তাদেরকে আমাদের সাথে পাই, এবং আমি জানি আমরা পাবো। তো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, তোমাদেরকে বলছি আমরা পুরো ট্রিপটাতে তোমাদের প্রচণ্ড রকমভাবে মিস করেছি, কিন্তু হ্যাঁ, আমরা ঘুরেছি ভালো জিনিস, যা যা আর কি আমাদের দেখানো হয়েছে এখানে। আমরা একটা এজেন্সির মাধ্যমে এসেছিলাম ভিনা ওয়ার্ল্ড থেকে, তো ওখান থেকে সমস্ত কিছু ঠিক করে দিয়েছিল, ঠিক আছে। মানে হোটেল বলুন বা কবে কি, মানে কোথায় কি প্ল্যান আর কি, কোন দিন কোথায় কি ঘোরা হবে, কোন টাইমে গাড়ি আসবে, পিক আপ ড্রপ, সব কিছু একদম এজেন্সির মাধ্যমেই করেছিলাম। তো আমাদের নিজের দিক থেকে মানে এখানে এসে আর কোনো খরচাপাতি নেই, শুধুমাত্র নিজেরা কিছু কেনাকাটি করলে বা ধরুন নিজেরা কিছু খাওয়া দাওয়া করলে, তখন ইভেন হোটেলে ব্রেকফাস্টটাও কমপ্লিমেন্টারি ছিল। তো কোনো রকম অসুবিধা হয়নি। তো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আপনারা দুবাই ট্রিপের ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে।
ভোর 5টা নাগাদ আমরা রওনা দিয়েছিলাম বাড়ি থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে, আর ঠিক 5:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আর বাইরে কিন্তু মারাত্মক ঠান্ডা ছিল, প্রায় দাঁতে দাঁত পড়ে যাচ্ছে বলতে গেলে। এয়ারপোর্টটা অনেক দিন বাদে দেখছি তো দারুণ দেখতে লাগছে, এবং সাজানো হয়েছে বলে আরও সুন্দর লাগছে। তো আমাদের ফ্লাইট ছিল কলকাতা থেকে দুবাই 8:55, যথেষ্ট সময় আছে। তো এক এক করে যা যা প্রসিজিওর আছে আমরা করে নেব। প্রথমে এখানে টিকিট দেখে নিল, আর তারপর ইমিগ্রেশনের লাইনে যেতে হবে, আর তারপর সিকিউরিটি চেকিংটা কিন্তু মারাত্মক ভালো লেগেছে আমার, মানে সত্যিই খুব ভালো লেগেছে। তো আপনারা যখন আসবেন দেখতেই পাবেন, এখানে তো আর ভিডিও তুলে দেখানো যাবে না, কারণ সেটা কিন্তু একেবারেই বারণ। তো এই যে এখানে স্যার ম্যাম সবাই চলে এসেছেন, শুধু বন্ধুদের মিস করছি। আবারও বলবো নেক্সট ট্রিপে অবশ্যই সবাই একসাথে আসবো। তো এখানে দেখতেই পাচ্ছেন ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে গেছি। তো আমি একবার ভাবলাম আপনাদের সাথে এয়ারপোর্টের ভেতরটা ছোট করে শেয়ার করে দিই। তো বেশ কিছুক্ষণ অপেক্ষার পর একটু চা কফি ব্রেক নিয়েছিলাম, আর তারপর দেখতে পেলাম চলে এসেছে এমিরেটস। সিরিয়াসলি সব থেকে বড় ফ্লাইট, মানে এর আগে ইন্ডিগোতে চেপেছি, এয়ার ইন্ডিয়াতেও উঠেছি, কিন্তু এত বড় ফ্লাইট আমি এর আগে কখনো দেখিনি। তো সব কিছু ভেবেচিন্তেই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ফার্স্ট টাইম যখন যাচ্ছি এমিরেটসেই উঠি। সব কিছু জীবনে একবার করে আর কি মনে হয় না যে ট্রাই করতে ইচ্ছা হয় আর কি। তো যাই হোক, এখানে অলরেডি বুঝতেই পারছেন বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। তো এবার লাইনে সবাই দাঁড়িয়ে গেছি। আরেকটা কথা যেটা আপনাদের বলার, সেটা হচ্ছে আমরা যে বিনা ওয়ার্ল্ড থেকে গিয়েছিলাম, তো ওরা কিন্তু একটা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিয়েছিল, যেখানে ওরা আমাদের সাথে অলওয়েজ কানেক্টিং ছিল যে কখন কি করছি না করছি। তো ফ্লাইট বুকিংটা অবশ্য আমরা নিজেরাই করেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমরা এমিরেটসের ভেতরে চলে যাব। ভেবেছিলাম এমিরেটসের ভেতরে বিজনেস ক্লাসটারও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, বাট ওখানে দেখলাম এগেনস্ট দ্য ল, মানে ওখানে ভিডিও করা গেল না। তো বাধ্য হয়ে আর কি করব, ইকোনমি ক্লাসটারই ভিডিও করব আপনাদের সাথে, যেটা আমাদের জন্যে অ্যালটেড ছিল। এটা নয়, আরেকটু পরে আসছে। চলুন দেখতে থাকুন ভিডিওটা। আমাদের এই 4-4.5 ঘন্টার জার্নিতে এটা কিন্তু আমাদের খুব কাজে লেগেছে। এখানে আপনারা মুভি দেখতে পারেন, এখানে আপনারা গান শুনতে পারেন, রয়েছে দুটো ক্যামেরা, যেখানে মাঝে মাঝে আপনারা ফ্লাইটটার সামনের ভিউ পাবেন, কখনো কখনো ব্যাক সাইডের ভিউ পাবেন, যে কিসের ওপর দিয়ে আমাদের প্লেনটা যাচ্ছে সেটা। তো যথারীতি প্লেন কিন্তু টেক অফ হয়ে গেছে। এবার বুকটা কিন্তু ধড়াস করছে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সাথে ভিউটা শেয়ার করি। ভাইজ্যাক যাওয়ার সময় আমরা যেরকম পেঁজা তুলোর মতো মেঘ দেখেছিলাম, এখানে অবশ্য সেটার দেখা মেলেনি। তো যাই হোক, এখানে বাচ্চাদের জন্য আবার গিফটেরও ব্যবস্থা রয়েছে। এই যে একটা ছোট ব্যাগ পেয়েছে, ও খুব তো খুশি। তার সাথে সাথে এখানে স্ক্রিনে সমানে দেখানো হচ্ছে যে আমরা কোথা দিয়ে যাচ্ছি। আমরা যেমন পুরো ভারতবর্ষের মাঝখান দিয়ে কভার করছি, তো সেটা আমার খুব ভালো লাগছে। মানে পুরো ভারতবর্ষের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, ভাবুন। আর সব থেকে বেশি সময় লেগেছে আরব সাগরটা পার হতে, মানে শেষ আর হয় না, চলেই যাচ্ছে এরকম। আর এখানে যথারীতি দেখতে দেখতে খাবারও চলে এসেছে, কারণ এটাও ইনক্লুডেড ছিল। বাচ্চাদের জন্য একরকম আর বড়দের জন্য একরকম।
এই যে নিচে দেখা যাচ্ছে আরবিয়ান সি, কত বড় সাগরটা, এটা পার হতে এত সময় লাগবে ভাবতেই পারিনি। মানে যখনই ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছি দেখছি যে জল, মানে জল আর শেষ হচ্ছে না। তো যাই হোক, এটা পার হওয়ার পরে দেখলাম মানে ওপর থেকে যেটা মনে হলো তলায় ছোট ছোট পাহাড়, কি তো বুঝতে পারছি না দেখে, বেশ ছোট ছোট পাহাড়। আর এর পরেই হচ্ছে মরুভূমির পর মরুভূমি, আর তারপরেই আমাদের ল্যান্ডিং। দেখতে দেখতে 12:45 বেজে গেছে ঘড়িতে, আর আমাদের প্লেন কিন্তু এবার ল্যান্ডিং করছে। মানে একদম ভালো টাইমে আমাদের নামানো হয়েছে। আর এখানকার টাইম ইন্ডিয়ান টাইমের থেকে কিন্তু 1.5 ঘন্টা পিছিয়ে, মানে 1.5 ঘন্টা আগে আর কি। তো ওখানে 12:45, মানে ইন্ডিয়ান টাইমে আপনারা ওটাকে 1 ঘন্টা 30 মিনিট আরও এগিয়ে দিন, তাহলে বুঝতে পারবেন কোন টাইমে পৌঁছেছি আমরা। এই হলো দুবাই এয়ারপোর্ট। আর আমরা এবার লাগেজ কালেক্ট করে নেব। আরেকটা কথা যেটা বলার, সেটা হচ্ছে আপনারা তো জানেন যে একটা দেশ থেকে আরেকটা দেশে গেলে সেখানকার কারেন্সি অনুযায়ী চলতে হয়। তো আমাদের সাথে যিনি এসেছিলেন স্যার, তো উনি ভুলে গিয়েছিলেন ওখানে গিয়ে করাতে। তো কলকাতায় থমাস গ্রুপ থেকে করানোটা বেশি ভালো, ওখানে একটু বেশি পাওয়া যায়। তো স্যার এখান থেকে করিয়েছেন। এখানেও প্রচুর মানি এক্সচেঞ্জ আছে এয়ারপোর্টের মধ্যে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আরেকটা দেখলাম এখানে সিকিউরিটি চেকিং কিন্তু খুব একটা মারাত্মক নয়। কলকাতায় যেমন খুব ভালো করে চেকিং হয় বলে এখানে হয়তো বেশ কিছু দেখেই না, বেশি জাস্ট পাসপোর্টটা দেখলো ব্যাস, আর কিছু দেখলো না, ভিসাটাও দেখলো না। তো দুবাই এয়ারপোর্টের ভেতরটা দেখুন একবার, কত সুন্দর, ঝাঁ চকচক করছে একবারে। তো যথারীতি আমাদের লাগেজ চলে আসলে আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি এসে গেছে। যেহেতু আমাদের 8 জনের আসার কথা ছিল, সেই জন্যে মোটামুটি 8 সিটারই একটা গাড়ি দেওয়া হয়েছে। আর এটাও কিন্তু ওই ভিনা ওয়ার্ল্ড থেকেই ঠিক করে দেওয়া হয়েছে, আমাদের এখানে এসে কিছুই করতে হয়নি। তো যাই হোক, আজকের এই দুবাই ট্রিপের ফার্স্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালোই লাগবে। আজকের ভিডিওটা আমি এই হোটেলের ব্যালকনি থেকে শেষ করছি। এখনও বেশ কিছু কথা মনে হচ্ছে আপনাদের সাথে যেন না বললেই নয়। এখন যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে বা বেশ কিছু দিন ধরে, তো আমার মনে হয় যেন আমার এই ভালো ভালো মানে এই যে জীবনযাত্রা, এই যে ঘোরা বেড়ানো বা এই ভিডিও পোস্ট করা, এগুলো হয়তো অনেকের পছন্দ নয়। তাদের মনের মধ্যে হয়তো হিংসা, ক্ষোভ এগুলোর জমে থাকে যে বাবা আমরা যেতে পারছি না, ওরা এত ভালো জায়গায় ঘুরছে, বেড়াচ্ছে, আনন্দ করছে। তো আপনারাও যান না, আমি কি বারণ করেছি যেতে? আপনারাও যান, আপনারাও শখ পূরণ করুন, আমি তো কাউকে আটকাইনি। আমাদের যেমন ধরুন এখন সময় এসেছে, আমরা এসেছি। আবার কখনো এরকমও হতে পারে আপনাদেরও সেই সুযোগ এলো, আপনারাও হয়তো গেলেন। কখনো ভাববেন না যে ও যাচ্ছে আমি যেতে পারলাম না, বা এরকম ভাববেন না, কারণ আপনাদের এই ভাবার জন্য আমাদের জীবনযাত্রায় অনেক প্রবলেম চলে আসে। মানে আমার এটা যেন মনে হয় যে আমার এই ভিডিও দেয়া বা ঘোরা বেড়ানো আনন্দ করার ভিডিও আমি আর পোস্ট করব না, কারণ বেশ কিছু পরিস্থিতি, বেশ কিছু ঘটনা দেখে মনে হয় যেন অনেকের মনের মধ্যে অনেক হিংসা, অনেক ক্ষোভ জমে আছে। আপনাদের কি একবারও মনে হয় যে আমার এইটুকু সময়ের যে ভিডিও, তাতে কি আমার জীবনের সবটা বোঝা যায়? আমাদের জীবনেও দুঃখ কষ্ট আছে, আমাদের জীবনেও খারাপ লাগা আছে, তার মধ্যেও যতটুকু যা ভালো লাগা সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছি তারা কেউ নেগেটিভিটি ছড়াতে আসেনি। মানে আমাদের মতন যারা ব্লগার, তারা চাই যে একটু ভালো কিছু শেয়ার করতে, কারণ মানুষের জীবনে দুঃখ কষ্ট লেগেই আছে। তো তার মধ্যে থেকে যদি একটু ভালো কিছু শেয়ার করা যায় তাহলে তো মন্দ হয় না, তাই না? আবার এমন অনেক মেম্বার আছে, এমন অনেক ফ্যামিলি মেম্বার আছে আমার ইউটিউবে, যারা চায় যে আমি ভিডিও দিই, যারা চায় যে তুমি যেখানে যেখানে যাচ্ছ আমাদের সাথে শেয়ার করো। কারণ ইন ফিউচার যদি আমরা যাই, আমাদের তাহলে সেই ভিডিওগুলো অনেক হেল্পফুল হতে পারে। এবং আমি মনে করি
আমি এই যে ভিডিওগুলো দিই কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার বা যাই হোক, আমি কিন্তু এগুলো একদমই শো অফ করানোর জন্য দিই না যে আমি যাচ্ছি আমি দেখাচ্ছি, ইটস নট লাইক দ্যাট। আমার মনে হয় যে আমি এক একটা জায়গায় যাচ্ছি, বিশেষ করে সেটা দেশ হোক বিদেশ হোক যেখানেই হোক, সেই জায়গার লাইফস্টাইল, সেখানকার মানুষজন, তাদের কথাবার্তা, সেখানে কি কি মানে ঘোরার জায়গা আছে, খাবার জায়গা আছে, সেগুলো শেয়ার করলে আমার একটা ভালো লাগা তৈরি হয় যে মানে আমি যেন আমার চোখ দিয়ে আপনাদের দুবাইটা দেখাচ্ছি, বা ধরুন পুরী গেলে পুরীটাও যেন সেইভাবেই দেখাই যাতে আপনাদের ভালো লাগে। মানে আমার এইভাবেই ভিডিও বানাতে ভালো লাগে। আর ইউটিউবটা আমার একটা সত্যি ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে, যেটা হয়তো আমি এখান থেকে কোনো কিছু ইনকাম এখনো করি না, বা আমি জানি না ইন ফিউচার আমি করব কি না। আমি টাকা পয়সার কথা একদমই ভাবছি না যে কবে ইনকাম করব, কবে আমি একটা সিলভার প্লে বাটন পাবো, আমার এটা ম্যাটার করে না। বাট এইগুলো আমার স্মৃতিতে তো রয়ে যাবে যে আমি বেড়াতে গেছিলাম, এই জায়গায় ঘুরেছি বেরিয়েছি। তো মনের মধ্যে আপনারা কেউ এরকম ক্ষোভ রাখবেন না যে ও গেল আমি যেতে পারলাম না, বা ওরা এই আনন্দটা করছে আমরা পারছি না। তো আপনাদের এই ক্ষোভগুলোর জন্য আমাদের নিজেদের অনেক সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এগুলো না করে আপনারা এনজয় করুন না জিনিসগুলোকে। আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা নিজের ভেবে এনজয় করুন, ভবিষ্যতে আপনারা যখন আসবেন আপনাদেরও এগুলো হেল্পফুল হবে। তো এত কিছু নেগেটিভ কথা বলে ফেললাম কারণ চারপাশের পরিস্থিতি মাঝে মাঝে এই ঘটনাগুলোকে মানে চারপাশের পরিস্থিতি আমাকে বাধ্য করে এগুলো ভাবাতে যে আমি কি ভিডিওটা পোস্ট করব, সবাই কি খুশি হবে, সবাই কি সমানভাবে নেবে ব্যাপারগুলো। আমি আশা করব আমি যেমন অন্যের ভিডিও, অন্যদের পোস্ট করা ভিডিও খুব সহজ সরলভাবেই নিই, এনজয় করি, আপনারাও আনন্দ করে নিন, তাতে আমারও ভালো লাগবে। তো আজকে আর বেশি কথা বলবো না, অনেক অনেক কথা বলে ফেলেছি আপনাদের সাথে, মনের যা কথা ছিল। তো সবাই খুব ভালো থাকবেন, আশা করছি পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পোস্ট করতে পারবো আপনাদের সাথে। ততক্ষণের জন্য টাটা।